স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা বুঝিয়ে দিতে চাই যে গায়ের জোরে আর ফ্যাসিস্ট আচরণের মাধ্যমে পুলিশ দিয়ে কোনো কিছু করা যাবে না। সমস্যা তো একটাই যে ইসলামী ব্যাংক মানুষের হৃদয়ের ব্যাংক, ঠিক না? এটা দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ। এই মুসলিম দেশে ইসলামী তাহজিব তামাদ্দুনকে ধারণ করে একটা ইসলামী অর্থনীতি গড়ে উঠছে। ইসলামী অর্থনীতির মূল ভিত্তি হচ্ছে ইসলামী ব্যাংক। এই ইসলামী ব্যাংককে অনুসরণ করে ইসলামী ব্যাংকের প্রফিট দেখে, মুনাফা দেখে অন্যান্য ব্যাংকগুলো তাদের উইন্ডো খুলছে, যার কারণে সারা বাঙালি জাতি আমরা এটা থেকে কি হচ্ছে, উপকৃত হচ্ছি। ইসলামী ব্যাংক বাংলাদেশের গণ্ডি পেরিয়ে তারা বিশ্বের 1000 ব্যাংকের মধ্যে একটি ব্যাংক স্থান করে নিয়েছে। সেই ব্যাংকটাকে যদি ইচ্ছাকৃতভাবে একটা গভর্নমেন্ট ধ্বংস করার ভয় তারা করে, বাংলাদেশের সকল মিডিয়া এবং রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত এসালম ব্যাংক ডাকাত তাকে বিচারের আওতায় আনার কথা, বাংলাদেশকে সংস্কার করার কথা, সংবিধান সংস্কার করার কথা। সেইখানে যে লুটেরাদেরকে আমরা এখান থেকে ভাগাইলাম 24-এর আন্দোলনের মাধ্যমে, আমাদের সন্তানরা জীবন দিল, সেই লুটেরা যদি আবার নতুন সরকার শুরু করে দেয়, ফ্যাসিস্টের আচরণ শুরু করে দেয়, তাহলে এটা আপনি একজন সচেতন নাগরিক হিসাবে, একজন সাংবাদিক হিসাবে আপনি কি এটা মানে নেবেন? আমরাও আপনাদের বিবেকের কাছে এটা প্রশ্ন রাখতেছি যে আমরা কেন আজকে রাস্তা দাঁড়াইতে হলো? আমরা তো আমাদের আমানত রাখছি, আমরা এখান থেকে প্রফিট পাচ্ছি, ব্যাংকটা সুন্দরভাবে চলতেছে। তো সেই ব্যাংকটার কমিটিকে কেন বাজেয়াপ্ত করা হচ্ছে? কেন এমডিকে বরখাস্ত করা হচ্ছে? কেন চেয়ারম্যানকে বরখাস্ত করা হচ্ছে? রাতের অন্ধকারে কেন নিয়োগ দেওয়া হবে? দিবালোকে বোর্ডের মাধ্যমে, বোর্ডের মিটিং এর মাধ্যমে, ম্যানেজিং কমিটির মাধ্যমে তারপরে সেটা নিয়োগ প্রক্রিয়া কার্যক্রম সম্পন্ন করবে। সেটা না করে রাতের অন্ধকারে এই ব্যাংক ডাকাতদেরকে পুনর্বাসন করার যে চেষ্টা চলতেছে, এটার প্রতিবাদে আমরা এই অন্যায়ের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। আমরা গ্রাহকরা যতদিন আছি আমরা এই অন্যায় হতে দিব না। কারো ব্যক্তিগত যারা ফ্যাসিস্টের সহযোগী ছিল, চেয়ারম্যান এবং এমডি, এদের অসংখ্য ছবি আছে জাতীয় দৈরিকে, যারা আওয়ামী লীগের লিডারদের সাথে, মন্ত্রীদের সাথে চলছে, তাদেরকে কেন এই ব্যাংকে আনবে? আপনার মতো একজন ছেলেকে দেখ, আমাদের আরো সন্তানরা আছে যারা অর্থনীতির পড়াশোনা করে, ইকোনমিক্সের ছাত্র বাংলাদেশে নাই, তাদেরকে কেন দিল না? কেন এই সমস্ত ব্যক্তি কেন্দ্রিক এই রাজনৈতিক দল, রাজনৈতিককরণ কেন করা হবে এই ব্যাংকটাকে? এই জন্য আমরা এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছি, তাদেরকে আমরা এই ব্যাংকে ঢুকতে দেব না। এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা বুঝিয়ে দিতে চাই যে গায়ের জোরে আর ফ্যাসিস্ট আচরণের মাধ্যমে পুলিশ দিয়ে কোনো কিছু করা যাবে না। এই ব্যাংকের জন্মলগ্ন থেকে এই ব্যাংকের প্রাক্তন এমডি জানা আব্দুল মান্নান সাহেব, মাসুদুর রহমান সাহেব, সিরাজি সাহেব, ওনাদের সহযোগিতায় আমরা সৌদি আরবে তিলে তিলে ডোর টু ডোর ঘুরে, মরুভূমিতে ঘুরে এই ইসলামী ব্যাংকের জন্য আমরা অর্থ অর্জন করেছি, সংগ্রহ করেছি। আজকে সেই তিলে তিলে গড়া আমাদের প্রবাসীদের টাকা ব্যাংক আজকে লুট হয়ে যাচ্ছে। এটা এই একজন সচেতন নাগরিক হিসেবে আমরা এটা মেনে নিতে পারি না। আজকে প্রবাসের যে কষ্ট, সেই কষ্টের যে পর্যায়ে কিন্তু ইসলামী ব্যাংক গড়ে উঠেছে। সুতরাং এর প্রতিবাদ করার জন্য আমরা এখানে আসছি। আমরা চাই যে ইসলামী ব্যাংক বাংলাদেশের অর্থনীতির যে অবদান রেখেছে, ভবিষ্যতে আরও রাখবে। এবং এই সরকারের জন্যই ভালো, এই সরকার যদি ইসলামী ব্যাংককে বাঁচায় এবং ধরে রাখে, তাহলে এই দেশের অর্থনীতি আরও চাঙ্গা হবে বলে আমরা মনে করি। আজকে গ্রাহক যারা আছে, আমাদের 1 কোটি টাকা ব্যাংকে, অথচ আমরা ব্যাংকে 5 লক্ষ টাকা চেক নিয়ে গেলে চেক পাস হয় না। তো এটা আমাদের জন্য অনেক কষ্টের না, বেদনার না? এজন্য আমরা পরে ফিরে ফিরে মানববন্ধন করতেছি। বাংলাদেশ ব্যাংকের গভর্নর প্রতি স্মারকলিপি দিচ্ছি, সরকারের টনক নড়ছে না। কিন্তু সরকারের টনক নড়বে এটা আমরা বুঝি না, আমাদের পক্ষে হবে না। তবে যদি আমরা জায়গা নিয়ে যদি আমরা বেশি বাড়াবাড়ি করতে যাই, তাইলে হয়তো মনে হয় যে টনক নড়তে পারে। আমরা সেই দিকেই চলবো। আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি দিচ্ছি, সরকারের টনক নড়ছে না। আমরা আহ্বান জানাচ্ছি সরকারের প্রতি, যাতে আমাদের এই ভদ্র মানববন্ধন যাতে সে আমলে নেয় এবং আমাদের গ্রাহকদের টাকা সঠিকভাবে বুঝিয়ে দেয়। এবং এসালম কোটি কোটি টাকা পাচার করেছে, এসালমকে এই লক্ষ কোটি টাকা যাতে ফিরিয়ে দেয়, আমরা সেই আহ্বান জানাচ্ছি।